যার হাতে পুরা দুনিয়া হাতে, অর্ধজাহানের খলিফা, শয়তান ওমরের ভয় পায়। হ্যার কানে বিবি কয়, সন্তানের পোশাক নাই, ঈদের বাকি আছে একদিন, পোশাক নিয়ে আসে। ওমর কি কয়? পোশাক কেনার টাকা নাই। কি নাই? পোশাক কেনার টাকা নেই। বিবি বুদ্ধি দেয়, যেহেতু টাকা নাই বলছেন, একটা পরামর্শ। কি? তা আপনি যে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব যারা দিছেন, তার কাছে একটা চিঠি লেখেন যে আমাকে 1 মাসের অগ্রিম বেতন দাও, 1 মাসের অগ্রিম বেতনটা পাঠায় দাও। বিবির কথা শুই না ওমর কা ঠিক আছে। এবার চিঠি লেখলেন। অর্থ মন্ত্রণালয়ের জিম্মেদার আবু ওবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু, তার কাছে হযরত ওমর চিঠি লেখলেন, এই আবু ওবায়দা, আমার আগামী মাসের বেতনটা একটু দিলে একটু ভালো হয়, সামনে ঈদ আসতেছে তো। বার্তাবাহক চিঠি নিয়ে চলে গেলেন। ওমরে ফারুকের চিঠি অর্থ মন্ত্রণালয়ের জিম্মেদার আবু ওবায়দা ইবনুল জাররাহর হাতে দিলেন। চিঠি খুইলে আবু ওবায়দা কাঁদতেছেন। আরে ওমর এমন কি কইল যে আবু ওবায়দা কাঁদেন? আবু ওবায়দা উল্টা আর একটা চিঠি লিখলেন ওমরের কাছে, আর বলে দিলেন, এই বার্তাবাহক যাও, আমার চিঠি ওমরের কাছে দাও। চিঠির মধ্যে 2টা প্রশ্ন করেছি, যদি আমার খলিফা জবাব দেয় আমি টাকা নিয়ে আসবো, আমি নিজে। 2 প্রশ্ন, তুমি দেখো না, তাকে দিয়ে দেখাও। লেখা চিঠি কাভার করে দিয়ে দিছে। ওমরের কাছে যখন উল্টা চিঠি আইছে, খুইলা ওমর কাঁদতেছে। ওমরের চোখে পানি। এই আবু ওবায়দা, আমি খেলাফতের দায়িত্বে, অর্ডার দিলেই তো, টেলিফোন করলেই তো গোষ্ঠী শুদ্ধ দিয়ে দিবি, টাকার অবস্থা কেন? প্রশ্ন 2টা। আবু ওবায়দা বলে, টাকা আমি দিব, তবে আমার 2 প্রশ্নের জবাব দেন। আপনি যে 1 মাসের অগ্রিম বেতন চাইছেন, আগামী 1 মাস আপনি বাঁচবেন কিনা তার গ্যারান্টি দেন। রাজনীতি বলে ইসলামে নাই। দ্বিতীয় প্রশ্ন, আপনি আজকে চেয়ারে বসে আছেন, আগামী 1 মাস আপনারে জনগণে চেয়ারে খলিফা রাখবে কিনা জবাব দেন। আপনি যে এখন বইয়া রয়েছেন চেয়ারে প্রধান, আগামী 1 মাসের যে বেতন নিবেন, ওই 1 মাস আপনারে জনগণ রাখবে না জোহরের আগে দৌড় দিবেন? কি রাজনীতি বুঝে না? হুজুরেরা কি বুঝে? হুজুরেরা যা বুঝে, এটা বুঝার মেধাই তো তোমার নাই। পৃথিবীর শ্রেষ্ঠ বুদ্ধির কিতাবের নাম কোরআন। এই কোরআন যার কাছে আছে, সে হলো পৃথিবীর শ্রেষ্ঠ বুদ্ধিজীবী। আপনি 1 মাসের বেতন চাইলেন, জনগণ আপনার 1 মাস রাখবে কিনা? ওমর কাঁদে আর আল্লাহ, আবু ওবায়দাকে তুমি কবুল করো। আবু ওবায়দা আমাকে সতর্ক করে আমার অন্তরের কলবের চক্ষু খুলে দিছে। এর নাম ইসলাম। যেই ওমরের হুঙ্কারে হরিণ আর বাঘ এক ঘাটে পানি খায়, কোনো ঝগড়া নাই, দুশ্মনী নাই। যেই ওমর রাস্তা দিয়ে হাঁটলে শয়তান পালিয়ে যায়, যেই ওমরের হুঙ্কারে রাশিয়া রোম সম্রাট কাঁপতেছে, এই ওমরকে ডারে গরম 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 পুরো দুনিয়া। কারণ কি? গোয়েন্দা ফাটায় কয়, দেখ তোর বডিগার্ড কয়জন? গোয়েন্দায় কয়, ওমরের একটা লোক বডিগার্ড নাই, একা একা হাঁটে। কয়টা ফাওয়ারটা কি? গোটা দুনিয়া কাঁপতেছে এই লোকটার কারণে। একটা গার্ড নাই, কয় কোনো গার্ড নাই। তাহলে মাইরে ফেলাইলে আমরা লুটি ফুটে খেতে পারবো। মারবো কেমনি? একা একা কোনানে ফাওনি, খোঁজ নাও।
গোয়েন্দাদের খোঁজ লাগা এক লোক দিছে, তরবারি নিয়ে যা, যদি ওমরের একা পাও মেরে ফেলবি, পুরস্কার বড়। খোঁজ নিয়ে দেখে ওমর একা। হঠাৎ পাহাড়ের পার্শ্বে একটা খোলা ময়দানে ওমর হাতের বালিশ বানাইয়া ওমর ঘুমায়। খবর পাইয়া খুশি, ওমরের একা পাইছি, মারা বড় সহজ। আমার মাওলায় যদি রাখে, মারবে কোন চোরায়। তরবারিটা খাম থেকে বের করে দুশ্মন ময়দানের পার্শ্বে দাঁড়ায় ভাবে, ওমর তো একা ওই পার্শ্বে ঘুমায়, আমি যাই। এক কদম যায়, আবার দাঁড়ায়, আবার চিন্তা করে কি করি। যাইতে যাইতে আগায়, পেছনে আবার সামনে, আবার পেছনে, আবার সামনে, আবার পেছনে। সামান্য একটু জায়গা বাকি, কিন্তু কাছে গিয়া তাকায় দেখে ওমর ডান হাতের বালিশ বানাইয়া ঘুমায়। জঙ্গলের একটা বাঘ ওমরের চারপাশে ঘুরে আর পাহারা দেয়। মানুষের দাম বেশি না বাঘের দাম বেশি? মানুষ কার গোলাম? হ্যাঁ, ভালো করে মুখস্থ করো, পেছ লাগায়ও না। বাঘ মানুষের গোলাম, গরু মানুষের গোলাম। মানুষ কার গোলাম? এটা থার্ড ক্লাসের মানুষ, চাষি, চাষ করে। এরা কি বড় শিক্ষিত? যারা লাঙ্গল চালায়, গরু দিয়ে চাষাবাদ করে। এই খেয়াল করেন, এই একটা চাষি লোক আউযুবিল্লাহ পারে না, ধন্যবাদও কইতে পারে না, ওয়েলকাম কইতে পারে না। এই চাষি একটা গরু রেখা, এই গরু দাঁড়া, দাঁড়ায়নি। সত্য কথা কই, গরু ডাইনে যা, যায়নি। বামে যা, যায়। হ্যাঁ, কুত্তারে আল্লাহ বুদ্ধি দেয় নাই, মানুষকে দিছে। একটু ভাবো, একটা চাষির কথায় যদি গরু দাঁড়ায়, ডানে যায়, বামে যায়। একজন খাঁটি আল্লাহওয়ালার কথায় কেন বাক চলবে না? এই কথাটা আমগো দেশের কিছু কিছু টুপিওয়ালার মাথায় ঢুকে না। এই জন্য অলিয়া উলিয়ার সাথে বেয়াদবিমূলক কথা বলে। আমরা অলি মানি না, আউলিয়া মানি না। আমি সারা দেশে কসম খায়া কইছি, যারা অলি মানে না, আউলিয়া মানে না, তারা কোরআন মানে না, হাদিসও মানে না। এরা বাতিল। এদেরকে যারা বাতিল বলে না, তারাও বাতিল।